আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ অ্যাপসের রিভিউ ও টিউটোরিয়াল। আজ আমরা শিখব কিভাবে জিক্সার অ্যাপস ব্যবহার করে মাত্র একটি আঙ্গুলের ইশারায় যে কোনো অ্যাপস ফোল্ডার বা সেটিংস খুলতে পারবেন। এটা কিন্তু খুব দারুণ একটি ভিডিও, আপনাদের জন্য অনেক উপকারে আসবে। যে কোনো অ্যাপস ফোল্ডার বা সেটিংস খুলতে পারবেন। এটি ব্যবহার করলে আপনার স্মার্টফোনের অভিজ্ঞতা হবে আরও স্মার্ট, আরও দ্রুত। তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আপনার ফোনে প্রতিদিন অনেক অ্যাপস ব্যবহার করেন, কিন্তু সবসময় স্ক্রিনে খুঁজে বের করে ওপেন করার ঝামেলা মনে হয়। জিক্সার অ্যাপস সেই সমস্যার চমৎকার সমাধান। এখানে আপনি নিজের ইচ্ছামতো স্ক্রিনে অঙ্গভঙ্গি প্যাটার্ন সেট করতে পারেন, যা একবার আঁকলেই নির্দিষ্ট অ্যাপস ফোল্ডার কন্টাক্ট বা ওয়েবসাইট খুলে যাবে। এতে সময় বাঁচবে, ফোনের ব্যবহার হবে আরও সহজ ও স্টাইলিশ। এই কাজটি আপনার ফোনে করার জন্য অবশ্যই একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসের জন্য আপনারা সোজা চলে যাবেন আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে। নিচের দিকে সার্চ বক্স পাবেন, এখানে ক্লিক করে আবার সার্চে ক্লিক করবেন জিক্সার। জিক্সার লিখে সার্চ করার পরে আপনার সামনে এই কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে। এখানে ওপেন লেখা আছে, কারণ আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করে রেখেছি। আপনারা জাস্ট এই লোগোটা দেখে অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি যদি আপনাদের ইনস্টল করা হয়ে যায় তাহলে অ্যাপসটিকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে যে কটা পারমিশন আছে আপনারা এক এক করে দিয়ে দিবেন। এখানে 3টা পারমিশন আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। এখান থেকে আপনারা যে অ্যাপসটি ইনস্টল করছেন সেই অ্যাপসটিকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার্স অ্যাপস, জাস্ট এখানে ক্লিক করে এটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন, আবার এখান থেকে ব্যাকে চলে যাবেন। ওকে, আমার প্রথম সেটিংসটি অন হয়ে গেল। সেকেন্ড যে অপশনটি আছে সেটা হলো নোটিফিকেশন। এখান থেকে এই বাটনটাকে অন করে দিবেন। অ্যালাউ আসলে অ্যালাউতে ক্লিক করে দিবেন। অ্যালাউ হয়ে গেল। তারপরে তৃতীয় নাম্বার যেই অপশনটি আছে এটাকে আপনারা ওপেন করে দিবেন। তারপরে এখান থেকে নিচের দিকে পাবেন গেট স্টার্ট, জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিবেন। এই যে জিক্সারের যেই অ্যারোটা এটা এখানে চলে আসবে। এখন আমি এখান থেকে ব্যাকে চলে যাব। এখন এই অ্যারো চিহ্নটা দেখতে পারবেন, জাস্ট এটার পরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে এটার মেনু চলে আসবে। উপরের দিকে 3 লাইন মেনু পাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে নিচের দিকে পাবেন প্লাসের আইকন, জাস্ট এই প্লাসের আইকনে ক্লিক করবেন। প্লাসের আইকনে ক্লিক করার পরে এখন এখান থেকে আপনারা যেটা ড্র করবেন, যেটা প্যাটার্ন দিবেন, এখন আমি একটা প্যাটার্ন দিয়ে দেখাচ্ছি। আমি তারা জাস্ট 0 দিলাম। দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখান থেকে অনেকগুলো দেখতে পারবেন। এখানে যে লাঞ্চ অ্যাপস আছে, আমি যদি লাঞ্চ অ্যাপসে ক্লিক করে দেই, লাঞ্চ অ্যাপসে ক্লিক করার পরে আপনার মোবাইলে যতগুলো অ্যাপস আছে সেগুলো ওপেন হয়ে যাবে। এখন আমি যে অ্যাপসটি সিলেক্ট করে দেবো সেই অ্যাপসটি কিন্তু ওপেন হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। এই যে হোয়াটসঅ্যাপটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমরা এখান থেকে একটা নাম লিখে দিতে পারি, যে কোনো একটা নাম লিখে দিতে পারি। জাস্ট আমি এসএন লিখে দিলাম। তারপর এখানে সেভে ক্লিক করে দিবেন। অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। এটা যেহেতু ফ্রি ব্যবহার করতেছি সেক্ষেত্রে অ্যাড চলে আসবে। তো অ্যাডটা 1 থেকে 5 সেকেন্ডের মধ্যে হবে। অ্যাডটা শেষ হয়ে গেলে উপরের দিকে ক্লোজের আইকনে ক্লিক করে এটা ক্লোজ করে দেবেন। এখন আমাদের যে কাজটা করবেন, এখান থেকে আমরা ধরেন বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে এই যেই অ্যারো চিহ্নটা আছে এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে 0 লিখব। 0 লেখার সাথে সাথে দেখতে পাবেন আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই দেখুন হোয়াটসঅ্যাপ এখানে ওপেন হয়ে গেছে। এখন এখানে যদি আমি আরও কিছু সেট করি, এর জন্য এই বৃত্তর পারে এই অ্যারো চিহ্নের পারে ডাবল ক্লিক করতে হবে। তারপর আবার 3 লাইন মেনুতে ক্লিক করতে হবে। উপরের দিকে জিক্সার লেখা আছে, নিচের দিকে প্লাসের আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ড্র করবেন, আপনি যেটা ড্র করবেন সেটাই হবে। আমি যদি এখান থেকে এস লিখি, এস লেখার পরে এটা ওপেন হয়ে গেল। এখন এখান থেকে ওয়াইফাই আছে, ওয়াইফাই সেটিংস প্যানেল আছে, ইন্টারনেট সেটিংস প্যানেল আছে, ভলিউম সেটিংস প্যানেল আছে। আপনারা এখান থেকে যেটা সিলেক্ট করে রাখবেন সেটাই কিন্তু হবে। হ্যাঁ, আর এখান থেকে যদি আপনারা ফ্ল্যাশ লাইট সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ফ্ল্যাশ লাইট চলবে। আপনি যদি যখন এস লিখবেন তখন অটোমেটিকলি ফ্ল্যাশ জ্বলবে। তো আমি এটা করব না, জাস্ট আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি। ঠিক আছে, ব্যাকে যাওয়ার পরে আমি এখান থেকে লাঞ্চ অ্যাপসে চলে যাব। লাঞ্চ অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে আমি একটা অ্যাপ সিলেক্ট করব, যেমন ইউটিউব সিলেক্ট করে দিলাম। জাস্ট এখানে গিক্সারের এখানে আমি লিখব ইউটিউব। আমি এখান থেকে ইউটিউব লিখে দিলাম। তারপরে সেভে ক্লিক করে দেব। এই যে দেখুন এস লিখলে ইউটিউব ওপেন হয়ে যাবে। এখন আমি এখান থেকে বের হয়ে যাব। এই অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখন আমি যদি এস লিখি, দেখুন ইউটিউব ওপেন হয়ে যাবে।
সরাসরি ইউটিউবটা ওপেন হয়ে গেল। এটা কিন্তু দারুণ একটা ফিচার, এটা কিন্তু আমার কাছে স্পেশালি খুবই ভালো লাগছে। এখন এখান থেকে যদি আমি আবার ডাবল ক্লিক করি, থ্রি লাইন মেনুতে ক্লিক করি, থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করে জাস্ট এখানে আপনারা যেটা ড্র করবেন সেটাই হয়ে যাবে। আবার সেমভাবে যদি আমি এখানে ড্র করি আমি এন লিখলাম, এন লেখার পরে আবার এখান থেকে লাঞ্চ অ্যাপসে ক্লিক করব। হ্যাঁ, লাঞ্চ অ্যাপসে ক্লিক করার পরে এখান থেকে আমার যেটা আমি করব সেটাই কিন্তু সেট হয়ে যাবে। আমি এখান থেকে জাস্ট ক্যামেরাটা ওপেন করে দিলাম, ক্যামেরা দিলাম, তারপর এখানে সেভে ক্লিক করে দিলাম। যখন এন লিখবো তখন অটোমেটিক্যালি আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এই যে দেখুন আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনে চলে আসছি। হ্যাঁ, আসার পরে এই যে একটা বৃত্তটা দেখতে পারবেন অ্যারো চিহ্ন, জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে যদি স্ক্রিনের পরে এন টাইপ করেন তাহলে অটোমেটিকলি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দারুণ কিন্তু, তাই না? আমার কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এভাবে করে কিন্তু আপনারা জিক্সার এই অ্যাপসটি ব্যবহার করে আপনারা যে কোনো কিছু উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, আজ আমরা শিখলাম কিভাবে জিক্সার অ্যাপস ব্যবহার করে স্ক্রিনের এক টানেই আপনার প্রিয় অ্যাপস, ফোল্ডার বা কন্ট্যাক্ট খুলতে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আরেকটি দারুণ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।